দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। কাতারের আমির বিমান, এইদিক কাতারের আমির বিমান দেশে, সেই প্লেনে উঠে আল্লাহর বান্দি রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মারামা কর, কয়েকদিনের চিকিৎসায় বেগম খালেদা জিয়া এখন একাই হাঁটে, হাঁটতে পারে। মারামা কর। 45 মিনিট সময় পাইছিল, 16 বছরের ক্ষমতার সিট পালিয়ে গেছে। আছে বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, আছে ভাই আছে, সেই পালিয়েই গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী সবার মায়া মহব্বত ভুলে কিভাবে এভাবে চলে গেলেন? আপনার মায়া দয়া ছিল না? বারবার বললেন ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ ধরে না, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে মামবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যুবক চলবে? দুই হাত তুলে বলো চলবে। লিল্লাহি তাকবীর। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বোঝেন তো, ওই মাটি রাস্তার ভিতরে ইট পাটতেছে। মানুষজন বলে বাবা এখনো তো নেতা হও না, ইট পাটতেছে, ব্যাপারটা কি? বলে বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত 2 গাড়ি ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানাই দিতে পারো, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন বিশ্বাস করে ভরসা করে নেতার মার্কায় সিল মেনে নেতা বানিয়ে দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমা। এ কথা বলেন, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সেই দিন অলিতে গলিতে নেতার ছবি এবং সশরীরে নেতাকেও পাওয়া যায়। যেখানে সেখানে বৈশা চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। এ কথা কন, ওরা তো নেতা না, একটা অভিনেতা। দেখেন একজন ছিল কথা বলার আগে কান্দে দিত। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ ধরে না, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে মামবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? 45 মিনিট সময় পাইছিল, 16 বছরের ক্ষমতার সিট পালিয়ে গেছে। আছে বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, আছে ভাই আছে, সেই পালিয়েই গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী সবার মায়া মহব্বত ভুলে কিভাবে এভাবে চলে গেলেন? আপনার মায়া দয়া ছিল না? এ কথা কন নাকি আপনারা? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। আর নেতা কর্মীরা কোনো ক্ষতি হয়নি। কথা বল ঠিক কি না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। কাতারের আমির বিমান, এইদিক কাতারের আমির বিমান দেশে, সেই প্লেনে উঠে আল্লাহর বান্দি রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মারামা কর। কয়েকদিনের চিকিৎসায় বেগম খালেদা জিয়া এখন একাই হাঁটে, হাঁটতে পারে। মারামা কর। তাহলে একজন যায় রাজকীয় ভাবে, আর একজন যায় পালিয়ে। এ কথা কন। আবার বড় বড় কথা না, বলে আমি দেশে আসবেন, ঠিক আছে আসেন। যাওয়ার আগে বলছিলেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? যেই দিকটা মন চায় আসেন। আমরা জানি না মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে,
আমাদের মায়া দয়া আছে, আপনি আসেন। এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার, কথা কোন ঠিক কি না? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে, কথা কোন? আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা জান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক, যে দলেরই হোক পুরুষ নেতা চাই। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে যায়। স্বামী তুলে আসার মানে একটু নির্বিষ হয়ে গেলে নারী নির্যাতনের মামলা দেয়, কথা কন। 16 বছর ঘর জামাই ছিলাম, কিচ্ছু বলতে পারি। এই জন্য সামনে পুরুষ দরকার। পানি ঠান্ডা হয়ে গেছে, চলবে চলবে না কি? ঘুম ছাড়ছে তো? চলেন বাজান, অনেক কথা বলার আছে, এই জন্য যার তার কথা বিশ্বাস করা যাবে না। ওই জন্য আগে বললাম, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, নির্বাচনের ওই কয়দিন যেভাবে এলাকায় চুষে বেড়ায়, অলি গলি পাওয়া যায়। বাকি 5 বছর পাশ করার পরে ওইভাবে যদি এলাকা ঘুরে বেড়াইতো, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে প্রত্যেক বছর মানুষ নেতা বানাইতো। কিন্তু ভোটের সময় কাছে আসে আর পাশ কথা কন না কেন? বোঝেন নে? ভোটের আগে রাস্তার ভিক্ষুক ফকির মিসকিন সবাইকে চাপে ধরে, ইমোশনাল ডায়লগ দেয়। কিন্তু নির্বাচিত হওয়ার পরে নেতা কোট টাই স্যুট পরে দামি গাড়ি নিয়ে এলাকা আসে, পাজারু গাড়ি নিয়ে। নেতার কাছে যায়, যদি কেউ একটু টাচ করে, এই জানিস বেটা এই কোটের দাম কত? বা ফাজিল, এই সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি 5,32,200 টাকা। কথা কয় না কে? তখন জনগণ টাচ করবে তেলা টাচ। আর নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক নাই, গরিব নাই, দুঃখী নাই, সবাইকে চাপে ধরে। মানুষ কয় যে মানব দরদি নেতা, সাক্ষাৎ উমরের ছোট ভাই। কথা কয় না কে? এগুলো হলো সব আবেগ, আবেগ করেন। সামনের দিকে যে আমার ভাইয়েরা, এই জন্য ওদেরকে সেনা বড় দায়। ওরা নানান ধরনের ভ্যাস ধারণ করবে নির্বাচনের আগে, ওদের ভ্যাস দেখে ভোলা যাবে না। আর আমাদেরও দোষ আছে, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা ভোটটা বিক্রি করে দিই। এমনও মুসলমান আছে না নাই? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে আমি এলাকায় গেছি, আমারে বলে নানা দোয়া করিস। কেন? কই এক রাতে 4200 টাকা কামান। কেমনি ভাই নানি? বলে যে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিবি। এই কথা বলে যত মার্কার লোক আসছে, নানা কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গুইনে দেখি 4200 টাকা কামায়। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফুসদিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নিজেকে বিক্রি করে 1 প্যাকেট বিড়ির কাছেও বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। উমরের মতো শাসক পাওয়া যাবে না। কথা বলে ঠিক এটা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা, বিড়ি, পান, সিগারেট খাবে না? হাত তুলে দেখান, কি ওয়াদা ঠিক থাকবে? মাঝে মাঝে হাত তুলেনি যারা ভোট বিক্রি করে, হাত তোলেন না কে? হাত তোলেন না কে? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়? রাগ ভাষায় না, ভালো করে করছি। পুরুষ মানুষ কেনা যাবি টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, টাকার কাছে বিক্রি হয় পতিতে, পুরুষ মানুষ বিক্রি হবে কে? কতক্ষণ টাকা? ভালো করে বললাম, কিন্তু একেবারে পাওয়ারফুল ডোজ দিয়ে গেলাম। তারপরে যদি কাজ না হয়, কি আপনি এক কাপ চা খাই আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়।
এরা বলে নেতা। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, হুন্ডা কেনার টাকা নাই, কয়েক বছর পরে গাড়ি নিয়ে ঘরে, ঝিনাইদহে বাড়ি, ঢাকার বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকার মালিক কেমনে হয়? রাস্তাঘাটের ব্রিজ কালভার্ট সব মেরে খায়। কথা কন, ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবি বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে যায়। এমন দুর্নীতিবাজ নেতা আর চাই না, চাঁদাবাজ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ করতে চাই, সেই দেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না। নতুন বাংলাদেশ করতে চাই। বারবার মার খাবো, রক্ত দিব, দেশটাকে শোষণ করে লুটে পুটে খায়, আর আমেরিকা লন্ডনে বাড়ি করবে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। এই বেটা, ওই দেশে যা, এই দেশে আসিস কেন তোরা? দেশের জনগণ চুষে খাইয়া শেষ করে ফেলে, দেশে লুটে পুটে সব খাচ্ছে। চলে সামনের দিকে আরো কিছু গুমর ফাঁস করে দেবো। রাগ করেন নাকি আপনারা? তাহলে ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। সৎ যোগ্য মানুষকে আগামীতে সমাজের নেতা বানাইতে হবে। কি কথা না, কালকালে মোসার ঘুরি দেখে ভুলে যাই না। সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা যে হবে মসজিদের ইমাম, সে হবে সমাজের নেতা। কথা কান, খবরদার পরিবর্তন হয়ে যান। সৎ মানুষ পাইলে যাবেন সামনে, সৎ মানুষ নাই আপনিও নাই। কথা কয় না কেন? কথা ঠিক আছে, চলবি বাজান, চলবি। এগুলো নাকি দোয়া করবো? আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মাহফিলে কথা বলার জন্য গেলে, যেখানে খাবারের আয়োজন, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত প্রথম সবক, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহ আকবার বলেন। এই স্লোগানটা মনে রাখবেন, শেষে গিয়ে এই স্লোগানের সাথে আপনারা মিল পাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। 80 বছরের চাচাক বলেন, চাচা কিছু আছে? ও বলবে কিচ্ছু নেই। কথা কয় না কেন? যারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে, ওদেরকে বলেন এখন কেমন লাগতেছে? কয় আগে ভালো ছিলাম। কারণ এখন কি নাই? চেয়ার নাই। কথা বোঝেন? বোঝেন? এই দুইটা ধরে রাখা কঠিন, ধরে রাখা যায় না। যৌবনও ফুরিয়ে যায়, ক্ষমতার চেয়ারটাও হারিয়ে যায়। কথা কি বোঝা যায়? সামনে যাই মজা পাবেন ইনশাল্লাহ। আপাতত একটা চুক্তি আপনাদের সাথে আমার হোক। আমার নাম যুক্তিবাদী, আমি আপনাদের সাথে করব চুক্তি। কথা কি বুঝছেন? আপাতত 12টা পর্যন্ত কোরআনের মাহফিলে একজনও বসা করা যাবে না। এইরকম নিয়ত যাদের আছে, শুধু তারা হাত তুলবেন। আগে না, আগে না, আগে না, আগে যারা 12টা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। জি, কারা কারা থাকবেন না? কয়জন দেখি, আমি কইনে দেখি। হাত তোলেন, হাত তোলেন। ভয় নাই, ভয় নাই। যারা থাকবেন না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 মোটামুটি 30-40 জনের মতো আছে। আপনারা এখনই প্যান্ডেলের বাইরে যান, যে কোনো এক সাইটে গিয়ে আপনারা অবস্থান নেন, সুযোগ বুঝে চলে যাবেন। যেহেতু আপনাদের 12টা পর্যন্ত থাকার ইচ্ছে নেই। কথা বোঝেননি? 30 সেকেন্ড সময় দিলাম, দয়া করে আপনারা এক সাইডে যান। জি, চলে যান, আপনাদের অনুমতি দেওয়া হলো। কিন্তু মাঝখান থেকে ওয়াজের পরে ওঠার কোনো সুযোগ নেই। যান না ভাই, যারা হাত তুলছেন সাইটে যান, একটু সাইটে যান, জায়গা আছে তো। ওই যে দেখেন বসার ব্যবস্থা আছে, সাইটে যান। জি জি, না আগে সাইজে নেই, তারপরে কথা বলবো। কারণ আমার চোখের সামনে 12টার আগে কেউ যেন মাজা সোজা করে না দাঁড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? এইবার 12টা পর্যন্ত যারা থাকবেন, কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা এবং ওলামা ইকরামদেরকে যারা মহাব্বত করেন, 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন হুজুর মুনাজাত হবে না যতক্ষণ, বলেন বলেন মুনাজাত হবে না যতক্ষণ, বাড়ি ফিরবো না ততক্ষণ, হুজুর আছে যতক্ষণ, আমরাও আছি ততক্ষণ। হুজুর নাই, আমরাও নেই। ঠিক আছে, এইবার দেখি তো কে ওঠে। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ? ভাই গরম পানি চাইছি, চা খাবো না, তো চাটা নষ্ট হয়ে যাবে না। যা চাইবো ওইটাই দেবেন। চাইলাম পানি, দেয় চা, কি মহাব্বত, তাই না? ভালো, চলুন তাহলে আমাদের চুক্তিনামা সই হয়ে গেছে। 12টা পর্যন্ত ওটা বাসা করবেন না ইনশাআল্লাহ।
এখন আর একটা কথা, এই যে চুক্তি করলেন তার তো একটা বেনিফিট থাকা দরকার। এই 12টা পর্যন্ত আল্লাহ তাআলা তার এই গোলামকে যদি সুস্থ রাখে, ভালো রাখে, কোনো কারণে যদি অজ্ঞান না হয়ে যায়, পড়ে না যায়, মেজাজ হারিয়ে না ফেলি, তারপরে যদি কোনো ব্যক্তির ওয়াজ শুনতে খারাপ লাগে যে হুজুর 12টা পর্যন্ত আমি থাকলাম, আমি ওয়াজ ভালো লাগেনি, আপনার যাতায়াতের যে কয় টাকা খরচ হয়েছে আমাকে বলবেন, বিকাশ নাম্বার দেবেন, পরে খরচটা পাঠাইয়া দিন। কি রাজি আছেন? এবার চলেন আমরা আলোচনা শুরু করি। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন যাদের ছাত্র হতে পারলে আমি গুনাহগারের কিসমতটা খুলে যেত। এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কথাগুলো বলতেছি। পাথরগুলো যখন সাজানো হয় সবচাইতে ওজনওয়ালা পাথরটা নিচে থাকে, কথা কয় না? 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, উপরে থাকে 20 গ্রাম। ওই 20 গ্রাম পাথরের মতো আমার অবস্থা। অনেক জ্ঞানী মানুষ বসে আছে, আলেম ওলামা, মাদ্রাসার প্রিন্সিপাল, অনেকেই বসে আছে। এই জন্য আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আপনাদের দোয়া নিয়ে আলোচনা শুরু করব। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরার নাম হামিম আস-সাজদা। কি নাম বলেন? হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সাজদা সূরা থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই হামিম আস-সাজদা থেকে আপনাদের সামনে কয়টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? একটি। আয়াতের নাম্বার কত? 30। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আয়াতে কারিমাগুলো রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত 54। কত কত? রুকু আছে 6টি। জোরে বলেন কয়টি? আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার 30। আল্লাহ জানে আলোচনা কবুল করার পরে, শোনার পরে আমাদেরকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। এবার জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সূরা এদিকে খেয়াল করেন, আয়াতে কারিমাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে কোন, এদিকে খেয়াল করেন, কোন সূরা বা কোন আয়াতে কারিমা কোন সময় কোন প্রেক্ষাপটে কিভাবে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, সময়কালটা কেমন ছিল জানার দরকার নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় নবীজির উপরে আয়াতে কারিমাগুলো নাজিল করেছিলেন আল্লাহ তাআলা, আমি কি একটু বলবো? প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো। আমার ভাইয়েরা, নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন।
চাচা আবু তালেব মারা গেলেন। নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে যখন তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, তায়েফের তরুণেরা যুবকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবী আমার অজ্ঞান হয়ে হুশ হারায় জমিনের ওপরে পড়ে থাকলেন। নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো আমি সরায় ফেললাম। নবী আমার ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দেবে, নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা থেকে যখন আমি জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে নবীজির পা থেকে আমি জুতাগুলো খুললাম। বিশ্বনবী নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, আসমান থেকে অসংখ্য ফেরেশতা এসেছে, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে আজকে বিদায় করে দেবে। নবী আমার ডেকে বলে, জিবরাইল পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে যদি বিদায় করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি। এরপরে নবীজি তায়েফের মানুষের পক্ষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তায়েফের মানুষেরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে গো আল্লাহ, তায়েফের মানুষের উপরে কোনো আযাব গজব দিবেন না। আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, আল্লাহ আপনিও তায়েফের মানুষদেরকে মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে বলা হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো সমগ্র জাতির জন্য রহমত। রহমত স্বরূপ আল্লাহ তাকে প্রেরণ করেছেন। মানব দানব জিন ইনসান সকলের জন্য নবী হলেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্ষত বিক্ষত দেহ নিয়ে নবীজি ফেরত আসলেন। এখানে কিছু লম্বা ঘটনা আছে, আমি ওই দিকে যাবো না, তাহলে আলোচনাটা লম্বা হবে। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী যেতে হবে। শোনেন, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, কোন আয়াত নাজিল হয় না, কোন সূরা নাজিল হয় না। কাফেরা তখন সমালোচনা শুরু করে দিল। সাহাবা ইকরামদেরকে ধরে আর ডেকে বলে, কি ব্যাপার তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নবীর নাম শোনা মাত্রই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারও যেন বলা লাগে না। আমার ভাইয়েরা, কাফেরা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল যে সেই জিনটা বিদায় নিয়েছে? চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ডেকে বলে, ও নবীর সাহাবীরা, নাকি নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? এই কথাগুলো বলে যখন তারা সমালোচনা শুরু করতে লাগলেন, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর কাছে কেউ কষ্টের কথাগুলো স্বীকার করে না, কেউ বলার সাহস পায় না। 19 দিন পরে আল্লাহ তাআলা তখন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বা, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কোন কোন সময় জানার দরকার নাই, শোনেন। এরপরে ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, ভালো করে বুঝবেন। আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। এদিকে খেয়াল করেন,
ঝিনাইদহবাসী, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না? কথা কয় না। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। খালি একটু শুরু করতে দেন, চতুর্দিকে আট ঘাট বাঁধতে নেই, তারপরে মজা বুঝবো। রাগ করেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান। যখন ঝড় আসে, আইলা নার্গিস হুদু সনি ফনি মিক্সাও মিতিলি ডানা মানা, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে বাজান। ওই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে পড়ে যায়, আবার কিছু কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। কথা বলেন না কেন? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, বিবির কাছে ঘুমাইতে দেবেন না, মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দেবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, হাজারো মামলার আসামি হবে, কিন্তু কোনো জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম হলো সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা। কতগুলো বাজান? আস্তে আস্তে তাকবীর দেবেন, কম টানবেন, সুবহানাল্লাহ বলবেন, কম টানবেন, ঠিক আছে? সবার সাথে তাল মিলে, এই যে বাজান, সবার সাথে তাল মিলে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, ওনার আওয়াজ ঠিক আছে। লিল্লাহে তাকবীর। জি আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। জোরে বলেন, আমাদের রব কে? আরেকটু সেটা বলেন, কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করেছেন রুহের জগতে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, বসে বসে পেশাব করে, কি সুন্দর ঢিলেগুলো ব্যবহার করে, বাড়িতে এসে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে মনটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, বাড়িতে এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, পেশাব লাগলে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সিমটা টান দিয়া কুকুরের মতো দাঁড়ায় থেকে পেশাব করে, বসেও না। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষের কবরের ভিতরে কি হবে? আযাব হবে, শাস্তি হবে। কথা বলে না কেন? পেশাব করে হয় পানি নেবেন, না হলে টিস্যু নেবেন, না হলে মাটি নেবেন। কথা বলেন। ঠেকা কাজ প্রয়োজন হলে বালু দিয়ে হলেও সারা লাগবে। বোঝেন নাই? এই ওয়াজ শুনে একজন হাঁটে যাচ্ছে, হঠাৎ করে পেশাব লাগছে, রাত 2টা বাজে, কি করবে? রাস্তার মধ্যে বসে পড়ছে, পেশাব করতেছে আর মনে মনে করতেছে, চিন্তা ভাবনা করতেছে, টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই, কি করি? হুজুর বলছে শেষ কাজ হলো বালু মাটি দিয়ে হলো ঠেকা কাজটা বাড়ি দেওয়া লাগে। অন্ধকার রাত, রাস্তার বালু জোড়ায় জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, হুজুরদের আবার শুনতে ভালো লাগে না। দোষ কি হুজুরের না আমার আমলে? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? না আমার ভাইয়েরা, এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন, কথা বলেন। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা হয় আদবওয়ালা, আখলাকওয়ালা, দেশের সত্যিকারের নাগরিক। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যা দেখেন খালি মারামারি আর মারামারি। এই যে আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ এই জুলাইয়ের সবচাইতে অগ্রহণী ভূমিকা পালন করেছেন। যেই প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ মাথার মধ্যে সেজদার দাগ, সে হাসনাত আব্দুল্লাহ আজকে বক্তব্য দিয়ে বলেছেন ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। বলেন আল্লাহু আকবার।
এই হাসনাত আব্দুল্লাহ ভাইকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইয়েরা তাকে আহত করার চেষ্টা করেছেন, আঘাত করেছেন। আমরা বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহর অবদানকে আপনারা ভুলে যাবেন না। এই সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ বুক টান টান করে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলে ঠিক কিনা? এদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। তাহলে আমরা হব নিমুখারাম, কথা বলেন ঠিক কিনা? আমরা হব অকৃতজ্ঞ। খবরদার হাসনাত আব্দুল্লাহর দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই তরুণেরা আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন, এই তরুণেরা আমাদেরকে সাহস জুগিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যতদিন জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ। এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে, কথা বলে ঠিক কিনা? এই যুবকেরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, কথা বলে ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহর কথাগুলো ভালো লাগছে। বলে যতক্ষণ পর্যন্ত এই দেশের অপর পর্যায়ে যারা ক্ষমতায় ছিল, যাদের ইশারায় জুলাই গণহত্যা চালানো হয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। বিদায় ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে বলে আমি শত শত কোটি টাকা খেয়েছি, 1 টাকার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন জীবনে কোনোদিন মিডিয়ার সামনে মুখ দেখাবো না। আল্লাহু আকবার বলেন। সময়ের সাহসী সন্তান হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, কথা বলেন ঠিক কিনা? এই তরুণদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এই জুলাইয়ের গণ অভ্যর্থনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন এই তরুণেরা। এই জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী ভাইরা তার সাথে বেয়াদবি করেছেন, আমরা বলবো আমাদের এই ভাইয়ের অবদান আপনারা ভুলে যাবেন না। আজকে বড় বড় কথা বলতেছেন, একটু সময় চিন্তা করেন যে কয়েক মাস আগে অবস্থাটা কেমন ছিল। এই জন্য লড়াই তো তখন করতে পারেননি। এখন এই তরুণ যুবকদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। এদের উপরে মাঝে মাঝে হামলা করা হয় পরিকল্পিতভাবে, কথা বলে ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ চায় এই তরুণীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যা। নানামুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলমান। আমরা বলতে চাই, যারা বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে এদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই, কথা বলে ঠিক কিনা? এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করে, বিভিন্ন জায়গায় অপমান করার চেষ্টা করে, তাদের গায়ে যারা হাত তোলার চেষ্টা করে, আমরা বলতে চাই এরা বন্দুকের নলের সামনে লড়াই করেছে, তোমাদের সামনেও লড়াই করবে। এরা মাথা নত করবে না। এরা হলো সময়ের সাহসী সন্তান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে মারামারি থাকবে না, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভে পইরা কেউ কাউকে হত্যা করবে না, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষককে পেটায়া কাপড় খুলে ল্যাংটা করে, পিটায়া স্যারকে বন্দি করে রাখা যায়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো পদ্ধতি নাই। কোরআন সুন্নাহর জ্ঞান আগে সন্তানদের ভিতরে ঢোকায়া দেন, এরপরে বাকি যা শিক্ষা দেওয়ার দেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আপত্তি নাই। আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআনের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের শিখানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে রবের জ্ঞান শিক্ষা দেওয়া। কি সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন না? পাঠাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলো রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন এই যে খেয়াল করেন, রুকুতে চলে যায়, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল
হামদ রব শব্দ আছে না নাই? এরপরে যখন সেজদায় মাথাটা লুটিয়ে ফেলি কি বলি? সেজদা থেকে আমরা কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ খালি দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকালের পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে চতুর্দিক আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে। এ বাজান যতই মহাব্বত ভালোবাসা থাক না কেন, রাত 12টার দিকে যদি আপনার বিবি টের পায় আপনার নিঃশ্বাসটা আর কাজ করতেছে না, বলেন তো বাজান কোনো বিবি কি বলবে আমার স্বামী মারা গেছে? এখন রাত 12টা 1টা বেজে গেছে, কিছুক্ষণ পরে সকাল হবে না, আমার স্বামী মারা গেছে, আমি আমার মৃত স্বামীর কাছে সকাল পর্যন্ত একটু ঘুমায়া থাকি। বলেন তো বাজান 30-40 বছর যেই বিবির সাথে মহব্বত ভালোবাসায় দিয়ে সংসার না করলেন, আপনাদের ইন্তিকালের পরে আপনার বিবি কি 2-4 ঘন্টা আপনার পাশে ঘুমাবে? কোনো বিবি ঘুমাবে না। চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছে? অমুকের বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। যেই দামি বিল্ডিংটা বানাইলেন বাজান, 1টা ঘন্টা ওই বিল্ডিং এর ভিতরে আপনাকে আর রাখবে না, আপনার লাশটা বের করে যে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছেন বাজান, ওখানে আপনার জীবনের শেষ গোসলটা হবে না। মশারি টাঙাইয়া চকির উপরে শোয়াইয়া দিয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে উলঙ্গ করাইয়া গোসল করাইয়া দেবে। ছোট ছোট সন্তানগুলো কাঁদে আর বলে আম্মু বাবা কতদিন গোসলখানায় গোসল করলো, আজকে কেন বাবা এভাবে নিথর ভাবে শুয়ে আছে? অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়? ছোট সন্তানগুলো বোঝে না, মা বোঝানোর চেষ্টা করে, ওরা হাউমাউ করে কাঁদে। এমনও 2-3 বছরের বাচ্চা রেখে বাবা মারা যায়, সন্তানগুলো চিৎকার মারে আব্বু আব্বু আব্বু, আমাকে একা রাইখা যায় না। সন্তানের চিৎকার বাবা শুনতে পারে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা থাকে না। আপনার আমারে গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা পিছনে হাজার হাজার শত শত মানুষ ছুটে যাবে আপনাকে আমাকে কবরে শায়িত করার জন্য। 3 জন মানুষ যখন লাশটা কবরে রাখবে বাজান, মনে হবে এই 3 জন মানুষ বুঝি আমার সাথী হবে, কিন্তু না না। চক্ষু দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন, এই অবস্থা যদি কালকে আপনারা হয় কি করবেন? 3 জন মানুষ লাশটা যখন কবরের ভিতরে রাখবা মনে হবে এরাই বুঝি সাথী, কিন্তু লাশটা কবর রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে বাঁশের বিছানা বিছায়া দিয়া মনকে মন মাটি চাপা দিবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার। আপনার আমার দেহটা কবরে রাইখা সবাই যখন চলে আসবে
তাদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, এই তো বুঝি ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইকা যায়ও না, সন্তানটা সাথে যাবে কিন্তু কবরের পাশে থাকবে না, চলে আসবে। বন্ধু বান্ধব কতজন যাবে গো, কেউ তো সাথী হবে না, সবাই চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি, আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। এই জন্য বিশ্বনবী বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাবযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এজন্য কবর কিন্তু জায়গা ভালো নয়। আমার আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটা আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদআমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা সাপ বললে 70 হাত দেহটা নিচের ভিতরে চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। আপনি আমি দুনিয়াতে কেউ থাকবো না বাজান, ওই কবরে কিন্তু আপনাকে আমাকে যাইতেই হবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবরস্থান দেখলেই কান্না করতেন হাউমাউ করে। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন হযরত ওসমান। জিজ্ঞাসা করা হয়, ও নবীর প্রিয় সাহাবী ওসমান, নবী যখন কবরের আলোচনা করে তখন তুমি এত অজ্ঞান হও না, কবর দেখে কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ কবর হলো জায়গা ভালো না। কথা বলে না কেন? কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন না। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। ভাবা যায়, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে পোকাগুলো প্রবেশ করবে। সুন্দর চুল, সুন্দর গোস্ত, চামড়া সব খসে যাবে। কি দুর্গন্ধ! মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায়, লাশটা পচে গেলে কি দুর্গন্ধ বের হয়। আল্লাহ, আমাদের কবর যেন এরকম না হয়। আল্লাহ, আমলের মেডিসিন নিয়ে যেন আমরা ঘুমাইতে পারি। কয়েকদিন আগে এক হাফেজ সাহেবের লাশ পাওয়া গেছে, 12-14 বছর আগে দাফন করেছে। যেমন লাশ তেমনি আছে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে।
3.5 পরে গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলা ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? যারা এই দুনিয়ার রবের বিধান মেনেছে, রবকে এদিকে খেয়াল করেন, রবের বিধান মোতাবেক চলেছে, যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, যারা খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় নেককার বান্দা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? আল্লাহর সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল ইনফরমেশন পেয়েছিল, ওই গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবরে নেক আমল ছাড়া আপনার আমার কোনো দাম নাই। কোন দল করতেন, কোন দলের সভাপতি সেক্রেটারি ছিলেন, কবর এটা দেখে না, কবর দেখে নেক আমল। আপনি রিক্সা চালক, ভ্যান চালক যদি হন, আপনি যদি কুড়ে ঘরে বসবাস করেন, দিন মজুরও হন, আপনার যদি আমল ভালো থাকে, কবরে আপনার দাম আছে। আর দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অনেক কিছু ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু কবরে চলে গেলেন, নেক আমল ছিল না, কবরে আপনার 4 পয়সা দাম নাই। কথা বলে না কেন? দেখেন না পৃথিবীর জমিনে কত ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা দেখেন না, রাগ করেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার ছিল, সাথে ছিল, কোরআনের সাথে ছিল, নবীর সাথে ছিল, আল্লাহর সাথে ছিল, কথা বলেন না কেন? জীবন ব্যবস্থা ইসলামের সাথে ছিল, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা খাও দাও ফুর্তি করো, রং তামাশায় বাপ দাদার ধর্মকে মানছে, আল্লাহর ধর্মকে বাদ দিয়া, তারা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, জীবনের সব জায়গায় রব আল্লাহ, আমার রব, এই রবই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, একটু চিৎকার মেরে বলেন কে? আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে বলেন তো, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ খুশি না বেজা? বাপকে যদি দেখতেন আব্বা আব্বা আব্বা, আব্বা রাগান্বিত হয়, বলে এই চুপ, বাপ বাপ করিস কেন, তুলে আসার মারবো। মানে যদি বলেন মা মা মা, মাও রাগান্বিত, বলে এই অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মেয়ে মেয়ে ছাড়লি না। তার মানে কি, অতিরিক্ত বাবাকে বাবা বললে বাবাও রাগান্বিত হয়, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক মালিক, এমন এক রব, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি, তিনি কে? যত ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তত খুশি হবে বান্দার উপরে, কথা বলে ঠিক না? কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিয়ামত হারাম। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না, খালি ফেসবুকে লিখি শ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গা মতো নাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে সবসময় জবানে জিকির হবে কা, সবসময় ইবাদত হবে কা? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন আল্লাহর নেক, কেন আল্লাহ তাআলার গোলামি করবেন না? কেন নেক আমল করবেন না? এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চেহারা কে দিয়েছে? কে দিয়েছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতের হাত দিয়ে তোদের সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। পৃথিবীতে যা কিছু দেখতেছেন, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসিয়েছি।
পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর সবকিছু আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুইটি কারণে। জোরে বলেন, কয়টি কারণে? এক নাম্বার হলো তার ইবাদত করার জন্য, আর দুই নাম্বার খলিফা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহু আকবার বলেন। বোঝে না সামনে যায়, রাগ করতেছেন মনে হয়। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে। আরেকটু জোরে ডাক দেন, কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। ফাকালির মুখে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে বলেন তো সকল, এদিক খেয়াল করেন, আমাদের রব কি? আর একটু জোরে বলেন কি? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব মানুষটাকে যখন সমাজের রাষ্ট্রপতি নেতা সরকার বানায়, ওই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম কাবুস। বলকে বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, বলে আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্না উযবিল্লাহ। আমার ভাইরা, এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাছা মদ খায়া গাছক ধাক্কা মারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মাল খোর আছে না নাই? ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, আছে না ভাই? আছে না? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিগির ঘরে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ভাড়াবো। সেদিন এক মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, ব্যথার ট্যাবলেটের নাম দিয়া মহিলা আর একটা মহিলাকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিছে। মহিলার এখন বোঝেন না কথা কেন, ওগুলো খাইলে যে কেমন হয় আমি কি বুঝি। ওই মেয়ে খালি উল্টা পাল্টা করতেছে, কয় কিসের ট্যাবলেট খাচ্ছেন? কয় ব্যথার। বোঝেন নাই? পরে চিকিৎসক যারা আছে ওরা যা দেখে, বাপ রে বাপ, এই ইয়াবার ট্যাবলেট আসলো কোথা থেকে? ব্যথা রুগীকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিয়েছে। আমাদের সমাজে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ আছে না নাই? যারা সমাজে নিশাদ্রব্য পান করে চলবে? তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, মিশরে একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই মিলে একসাথে ভোট দিয়া ওই গোরস্থানের কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাও মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো দেশের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো দেশ চালানো যায় না। এইবার জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান কারো কোনো আপত্তি থাকবে না। জনগণ সমর্থন দিল। যখন নেতা কর্মীর সমর্থন দিতে বাধ্য হইল, তখন এইবার সবাই মিলে যখন সমর্থন দিল, ওই কাবুস নামের ফেরাউন মন্ত্রী হয়ে গেল মিশরের বাদশা। বাদশা হওয়ার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি মন্ত্রী, আমি হব দেশের বাদশা, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলা যখন ঘুমের মধ্যে যায়, আজেবাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায়লা পরে ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু চোখে ঘুম আসে না। বোঝেন বোঝেন, ঘুম কি আল্লাহর দেয়া নিয়ামত?
গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, বউকে কোলে নিয়ে ঘুমায়। আর ধনী দাও কুড়েলের সম্পর্ক, 4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে রাত 2টার দিকে চোখ খুলে তাকায় থাকে। আর গরিব রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, নাকের দাগ কি ট্রাকের ইঞ্জিল ফেল আছে না, আছে না? রাগ কইরেন না, রাগ কইরেন না। গরিবকে আল্লাহ 2টা স্পেশাল নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। কথা কয় না? ধনীর সামনে অনেক খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাইছি সব, কয় না খাওয়া যাবে না, ডায়াবেটিস শরীর। কথা কয় না? কেনার টাকা আছে কিন্তু খাওয়ার রুচি না। আল্লাহ খাবার সীমিত করে দিছে। আর গরিব তাকায় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি আমাকে দিয়ে দেখ, অটো মানে ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব খায় ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। গরিবের বিছানাপত্র দামি নাই কিন্তু ঘুম আছে, আর ধনীর বিছানাপত্র দামি আছে, লাখ টাকার খাট আছে কিন্তু চোখে ঘুম নাই। তাহলে আল্লাহর কাছে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউনের চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডাইকা বলে, দবিরা রে এই দিকে আয়, কেন জানি রাতের বেলা আজে বাজে স্বপ্ন দেখে ঘুমায় উঠি, আমি কিছুই যেন বুঝতে পারতেছি না, আমার জন্য কি হয়ে গেছে, তাড়াতাড়ি করে গবেষণা করে দেখো কেন আমি উল্টা পাল্টা স্বপ্ন দেখি। এইবার দবিরা গবেষণা করে বলতেছে, নেতা যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা কোনো কিছু থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে হু হু জিকির করে, লাফালাফি করে, পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যেই বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। এই ভণ্ডামি আছে না নাই সমাজে? যারা মাজার নিয়ে পড়ে আছে, ভণ্ডামি করে, উল্টা পাল্লা জিকির করে, লাফালাফি করে, নারী পুরুষ একত্রে হয়া গান গায়, এসকে রাগুন আছে না, আছে না? বলবো না, আছে না ভাই? মহিলারা, মহিলা পর্যন্ত ওরস্বরী বেজা গান গায়, তালা খুইলা দে বাসা ভাই, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আছে না? না মহিলা মানুষ পীরের দরবারে যান, দুকি তবলা বাজায়, লাফায় আর গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। অধিকাংশ বিধবা অসহায় নারীরা মাজারে যায়। কথা কয় না কে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। মাজারে গেলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, ঘরে নামাজ পড়ে আল্লাহরে ডাক দে, পাগলি এ ছেলে, আরে ধরেন তো, ধরেন তো। 12টার আগে উঠবেন না। ওই সিরিয়ালের লোক এখন আছে নাকি? ওদেরকে তো সাইড করে দিছি, একজন উঠবেন না, কাউর উঠতে দেবেন না, টাইনে বসায় দেবেন। থাকবে না, লিল্লাহে থাকবে। আমার বন্ধুগণ, ও ঝিনাইদহবাসী, কলিজার টুকরা ভাইয়েরাম, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ভণ্ড পীর যেখানে আমরা নাই, সেখানে ভণ্ডামি ইসলামে কোনো সাপোর্ট করে না। কথা বলেন, এই গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। কথা বলেন, ইসলাম পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন একটি ধর্ম। কথা কন, এগুলো তুমি 30 বছর 40 বছর গোসল করবা, নাহলে ফাজলামি করার জায়গা ইসলামে নাই। কথা কন, এরা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে। কথা কন, সাধু বাবা, লালু বাবা, কালু বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো চোর বাবা, পায়খানা বাবা, এদের কাছে যাওয়া যাবে না।
রাগ করতেছেন মনে হয় বাজান। শিকল পরে থেকে নাম দিয়েছে শিকল বাবা, বিড়ি খায় মুড়ি দেয় নাম দিয়েছে বিড়ি বাবা, কাপড় নাই শরীরে নাম দিয়েছে ল্যাংটা বাবা। ওর বাবা যদি ল্যাংটা থাকে ওর কপালে আল্লাহ 12টা। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।